নমস্কার বন্ধুরা, লবঙ্গ ফুলের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগত জানাই। রোজ দিন চিকেনের ঝোল না খেয়েও কিছু মুখরোচক খাওয়াই যায়। আজকে আপনাদের সাথে কিছু ঘরোয়া সাধারণ উপকরণ দিয়ে এই চিলি চিকেনের রেসিপিটা শেয়ার করছি। দেখে নিন, প্রথমে আমি 500 গ্রাম মতন চিকেন নিয়ে নিয়েছি, যেটা বোনলেস এবং চিলি চিকেনের পিস করে নিয়েছি। আমি ওটাতে অর্ধেক একটা পাতিলেবুর রস দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম নুন, গোলমরিচের গুঁড়ো, আর একটা ডিম আমি এতে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। মাঝে মাঝে বাড়িতে এইরকমভাবে রেসিপি বানিয়ে খাওয়া যেতেই পারে। আপনাদের কি মনে হয়? এবারে দেখুন, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আপনারা ময়দাও অ্যাড করতে পারেন। আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। এরপর আমি কালারের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা কাশ্মীরি রেড মির্চের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা। এবং প্রথমে আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম নিয়ে নিয়েছি এবং রসুনটাও নিয়ে নিয়েছিলাম, ভিডিওর প্রথমেই আমি দেখিয়ে দিয়েছি। এবার আমি এটা ভালোভাবে মাখিয়ে রেখে দেবো 1 ঘন্টা মতন। দেখুন, একদম আমার মাখানো হয়ে গেছে। এরপরে আমি কিছুটা রসুন কুচো করে নেবো, আর পেঁয়াজটা যেমন চিলি চিকেনে ডুমো ডুমো করে পেঁয়াজ কাটে, সেরকমভাবে আমি পেঁয়াজ কেটে নেব। দেখুন, এরকমভাবে 4 চৌকোভাবে পেঁয়াজগুলো কাটবেন। 4 ফালা করে নিয়ে এরকম একটা একটা করে পাপড়ি আমাদেরকে ছাড়িয়ে নিতে হবে। এরপরে ক্যাপসিকামটাও আমি কেটে নিচ্ছি ঠিক সেরকমভাবেই। পেঁয়াজের যেমন সাইজ করেছি, আমি ক্যাপসিকামটাও ঠিক সেরকম সাইজেই কেটে নেব। দেখুন, আমার ক্যাপসিকাম আর পেঁয়াজ এখানে কাটা হয়ে গেছে। এরপরে আমি রসুনটাকে একদম ছোট্ট ছোট্ট করে কুচো করে নিয়েছি। চিকেন কিন্তু আমাদের শরীরে খুব অনেক উপকার করে। চিকেন থেকে কিন্তু আমরা প্রোটিন পাই, যেটা আমাদের শরীরের জন্য খুবই উপকার। এরপর আমি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল। এরপর একটা একটা করে এই চিকেন পকোড়াগুলো আমি ভেজে নেব। দেখুন, পকোড়াগুলো ভাজতে দিয়ে দিয়েছি। এবার এগুলো ভাজা হতে থাকুক। এদিকে আমি একটা বাটিতে 2 চামচ মতন সোয়া সস, 3 চামচ মতন টমেটো সস, আর 2 চামচ মতন চিলি সস নিয়ে নেব এবং এটা ভালো করে আমি ফেটিয়ে নেব। যেহেতু এই সসে নুন থাকে, তো আপনারা চিলি চিকেনে বুঝে শুনে নুনটা কিন্তু দেবেন আপনাদের স্বাদ অনুযায়ী। দেখুন, এটা এবার আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কিছুটা জল দিয়ে। পকোড়াগুলো বেশ আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি তুলে নেব। দেখুন, পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এরপরে বাকি যেটুকু চিকেন আছে আমি একটু একটু করে ভেজে নেব। এরপর কড়াইয়ে আমি খুব সামান্য তেল দিয়েছি। এই রান্নায় বেশি তেল লাগে না। এরপরে এর মধ্যে কিছুটা রসুন কুচি ও একটা কাঁচা লঙ্কা কুচো করে আমি এর মধ্যে দিয়েছিলাম। এরপর এটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে যে কেটে রাখা পেঁয়াজগুলো ছিল সেগুলো দিয়ে দেব এবং পেঁয়াজটা দিয়ে ঘড়ি থেকে 2 মিনিট মতন ফ্রাই করব। পেঁয়াজটা যেন খুব বেশি ভাজা হয়ে না যায়, একটু কচকচে যেন ভাবটা থাকে। এবার পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দেব। দেখুন, এবার আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকামটা দিয়েও খুব বেশি ভাজবো না, কারণ ক্যাপসিকাম বেশি ভাজা হলে ঝাল হয়ে যায়। বেশ অল্প অল্প ভাজা হয়ে গেছে, দেখে নিন আমার পেঁয়াজটা আর এদিকে ক্যাপসিকামটা। এরপর আমি যে সসের ব্যাটারটা করে রেখেছিলাম, সেই সসের ব্যাটারটা আমি এর মধ্যে দিয়ে দেব এবং কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে একটা বাটিতে কর্নফ্লাওয়ার গুলে রেখেছি, সেই গোলা জলটা এর মধ্যে আমি দিয়ে দেব, যাতে গ্রেভিটা এই চিলি চিকেনের রেসিপিতে খুব ভালো হয়।
এখানে দেখুন সবজিগুলো বেশ সসের সাথে ভালোভাবে মেশানো হয়ে গেছে। এরপর ভেজে রাখা চিকেনগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো এবং কিছুক্ষণ নাড়াচাড়া করার পর কর্নফ্লাওয়ার গোলা যে জলটা ছিল সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আপনারা কিন্তু এখানে বুঝে শুনে নুনটা দেখবেন, কারণ সসের মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণ নুন থাকে। কর্নফ্লাওয়ার গোলা জলটা দিয়ে খুব বেশি নাড়াচাড়া করব না, বেশ এরকম গাঢ় গাঢ় ভাব হয়ে এলে আমি এটাকে নামিয়ে নেব। দেখুন আমার চিলি চিকেন কিন্তু এবার রেডি হয়ে গেছে। অবশ্যই আপনারা বাড়িতে এরকমভাবে ট্রাই করে দেখবেন।